অবশেষে বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হলো। সেই মিটিংয়ের পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক আগের মতো ফিরে আসবে কিনা সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং শেষে ভারতের পররাষ্ট্র সচিব ব্রিফ করলেন, বাংলাদেশের পক্ষ থেকেও ব্রিফ করা হয়েছে। সেই ব্রিফে তারা কি বললেন, এই বৈঠকের পরে আদতে অবস্থা কি দাঁড়াবে, অন্যান্য প্রাসঙ্গিক অবস্থায় বা কি, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হলো এবং মিটিং শেষে ভারতের পররাষ্ট্র সচিব তিনি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করলেন। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি, তিনি তার মতো করে ব্রিফিং করেছেন এবং বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত কাজ করে যেতে চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করে যেতে চাই। তিনি এটাও বললেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং ইউনূস সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। এই যে সফরের আমন্ত্রণ জানানো এবং আমন্ত্রণ গ্রহণ করা, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে সম্পর্কের উন্নতি হয়তো কিছুটা পরিলক্ষিত হবে। বাংলাদেশের ব্রিফিং থেকেও ঠিক একই কথা বলা হয়েছে। বাংলাদেশের ব্রিফিং থেকে আরেকটু বাড়িয়ে বলা হয়েছে, ভারত যে ধরনের অপপ্রচার করছে ভারতীয় মিডিয়া, সেগুলো বন্ধের আহ্বান জানানো হয়েছে। ভারতীয় মিডিয়ার দিকে দৃষ্টিপাত দিতে বলা হয়েছে। ভারতে যে সকল কর্মকাণ্ডগুলো হয়েছে, হাই কমিশনে, সহকারী হাই কমিশনে হামলা, সেগুলোর প্রসঙ্গে এসেছে। এখন এই মিটিংয়ের পরে একটা শান্তির বার্তা আসবে কি না সেটা একটা প্রসঙ্গ বটে। আমরা এর আগে গতকালকেই দেখলাম যে বিএনপি ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছিল, তাদেরকে বাধা দিয়েছিল পুলিশ, সেখানে যেতে দেয়নি। পরে তারা স্মারকলিপি পেশ করেছে। বিএনপি আবার নতুন করে ঘোষণা করেছে ঢাকা টু আগরতলা লং মার্চের। এই লং মার্চ তারা করবে, ভারত অভিমুখে লং মার্চ। এবং ভারত অভিমুখে লং মার্চে বিএনপি থেকে বলছে যে এই লং মার্চে তারা বন্ধুত্বের বার্তা দেবে। প্রতিবাদী লং মার্চ থেকে কিভাবে বন্ধুত্বের বার্তা দেবে সেটাও একটা প্রসঙ্গ। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের পরে বিএনপির এই কর্মসূচি পালন করা উচিত হবে কি না সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই মিটিংয়ের পরে পরিস্থিতির উত্তরণ ঘটে, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, নতুন করে ভারত বিদ্বেষী যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আবার সামনে নিয়ে আসা উচিত হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বিএনপি সেই ক্ষেত্রে বুধবারের তাদের যে পদযাত্রা, মানে লং মার্চ, সেই লং মার্চ নিয়ে তারা ভাববে কিনা, একদিন এখনো হাতে সময় রয়েছে, সেটা একটা প্রশ্ন। আমার মনে হয় যে বিএনপির খুবই ভালো করে ভেবে দেখা উচিত যে এই ধরনের লং মার্চ এই মুহূর্তে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের পরে নতুন করে আবার করার প্রয়োজন আছে কিনা, বরং কয়েকদিন ওয়েট করা উচিত হবে কিনা যে পরিস্থিতি কোন দিকে যায়, অবস্থার উন্নতি হয় কিনা। ভারত বাংলাদেশের সম্পর্ক আদৌ উন্নতির দিকে যাবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশের সঙ্গে যতই ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলুক, এই মুহূর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতে বসে থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে রাজনীতি করছেন। এই ব্যাপারটা বাংলাদেশের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ভালো চোখে দেখছে না। বারবার ভারতকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। যদিও শেখ হাসিনাকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ফেরত চাওয়া হয়নি, কিংবা শেখ হাসিনার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেওয়া হয়নি। আকারে ইঙ্গিতে নানা রকমের কথা চলছে, কিন্তু সেই ব্যাপারে ভারত ভ্রুক্ষেপ করছে না। বাংলাদেশের কিছু অবসরপ্রাপ্ত সেনা সদস্য বরং উল্টা হুমকি দিচ্ছে, 4 দিনে কলকাতা দখল করে নেবে, 3 দিনে আরেক শহর দখল করে নেবে, 7 দিনে আরেক শহর দখল করে নেবে। অর্থাৎ বাংলাদেশের এত বেশি সামরিক শক্তি হয়ে গেছে, ওই সামরিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা যেভাবে ভারত বিদ্বেষটা ছড়িয়ে দিচ্ছেন, জনগণকে উস্কে দিচ্ছেন, বাংলাদেশের সামরিক শক্তি মনে হচ্ছে যে এত বেশি ভারতের চাইতে, যে 4 দিনে কলকাতা দখল করে নেবে বাংলাদেশ। এই যে অপরাজনীতি করার চেষ্টা, এই কাজগুলোই জনগণ পর্যায়ের এই কাজগুলোই
ভারত বাংলাদেশের সম্পর্ক আরও বেশি ভালোর দিকে যাওয়ার চাইতে বিলম্বিত করবে আমার মনে হয়। এই সব কিছুতেই সরকারের দৃষ্টি দেওয়া উচিত। ভারত সরকারের যেমন তাদের জনগণের উপরে দৃষ্টি দেওয়া উচিত, বাংলাদেশের সরকারেরও বাংলাদেশের জনগণের ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত, যেন এই ধরনের বিষ বাষ্প, হিংসার বিষ বাষ্প না ছড়ায়, যে 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে ওই শহর দখল করে নেব, 3 দিনে ওই শহর দখল করে নেব। দখল করে নেওয়া এত সহজ যে এরা মুখ দিয়ে বলে দিচ্ছে আর দখল করে নিচ্ছে। আমার মনে হয় সেদিকে সরকারের কঠিন দৃষ্টিপাত দেওয়া উচিত এবং কঠিন পদক্ষেপও নেওয়া উচিত। নয়তো ভারত বাংলাদেশ সম্পর্ক যতই পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হোক, এটা স্বাভাবিক হবে না।